আমরা অক্টাল যোগ শিখি। তো প্রথমে আমরা জানি নেই যে অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল, ও ফর অক্টাল, ওতে অক্টাল। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা কিন্তু মৌলিক চিহ্ন বা ডিজিট ব্যবহার করা হয়, যার কারণে অক্টালের বেজ হচ্ছে 8, মানে 8। অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে 8। তো আমি এখানে অক্টালের একটা অঙ্ক লিখে রাখছি। তো এখানে দিচ্ছি 7 6 5 7, নিচে দিচ্ছি প্লাস এখানে 7 7 7। ওকে, বেশি অংশ 7 দিচ্ছি কারণ যত 7 দেব অঙ্কটা তত বড় হবে, তত আমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এইভাবে আমরা এখন যোগ যদি করি তাহলে এটা একটা অক্টাল যোগ। এই অক্টাল যোগটা আমরা কিভাবে কাজ করব? প্রথমে আমরা লিখি 7 আর 7 যোগ করলে কত হয়? 14 হয়। 7 7 যোগ করলে 14 হয়, কিন্তু অক্টালে 0 থেকে 7 পর্যন্ত লেখা যায়, এর বেশি কিন্তু লেখা যাবে না। এখন তাহলে 14 কিভাবে লিখবো আমরা? 7 আর 7 যোগ করলে যেহেতু 14 হয়েছে, 14 তো লিখতে পারতেছি না, এই জন্য আমরা কি কাজ করব? আমরা এখানে লিখবো 14 বিয়োগ 8। তার মানে বোঝা গেল একটু আগে বাইনারি যখন যোগ করছিলাম, বাইনারি যোগটা লেখা না গেলে ওই বাইনারি যোগফল থেকে ওর বেসকে বাদ দিয়েছিলাম। ঠিক এইবার অক্টালের বেলা 8 আর 8 যোগ করে 14 হলো, 14 লিখতে পারতেছে না, এই জন্য 14 থেকে এর যে বেস আছে 8, এই বেস এর বেলা এর বেসকে বাদ দিতে হবে। অর্থাৎ অক্টালের যোগ না লেখা গেলে অক্টালের যোগফল থেকে অক্টালের বেস 8 কে বাদ দিতে লাগবে, বাইনারি বেলা বাইনারি বেস 2 কে বাদ দিতে হবে। এইভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো করব। তাহলে 7 7 যোগ করলে 14, 14 থেকে আমরা অক্টালের বেস 8 যদি বাদ দিই তাহলে 14 থেকে 8 গেলে কত আসে? 6 আসে। 14 থেকে 8 গেলে 6। এই যে 6 যে আসলো আমাদের, এই 6 কি এইগুলোর মধ্যে আছে? আছে। আমরা 0 থেকে 7 পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু উত্তরে লিখতে পারবো, যেহেতু 6 আসে 6 তো লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো 6। আচ্ছা, এই যে আমরা 6 লিখলাম, এখানে 7 7 যোগ করে 14, 14 লিখতে পারলাম না, বিয়োগ করে পাইলাম 6, 6 আমরা লিখলাম। এই 6 লেখার জন্য কয়বার বিয়োগ করলাম? একবার। তো একবার বিয়োগ করলে হাতে বাকি থাকবে 1। এবার আমরা এই যোগটা করি, আমার হাতে বাকি কিন্তু 1 আছে। 5 আর 7 যোগ করলে 7 5 12 হয়। 7 আর 5 যোগ করলে এখানে 12, 12 আর আমার হাতে বাকি আছে 1, হয়ে গেল তাহলে 13। তো এখানে তো 13 লিখতে পারবো না, যেহেতু 13 লিখতে পারবো না, 13 থেকে আমরা আবার বেস 8 কে বাদ দেবো। তাহলে 13 থেকে যদি আমরা এখানে 8 বাদ দিই কত আসবে আমাদের? 5। তাহলে 13 থেকে 8 গেলে আসবে আমাদের এখানে 5, অর্থাৎ 5 আসবে। তো আমরা 5 কিন্তু এখানে লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখলাম 5। এখন আমরা মনে করব এই যে আমি 5 লিখলাম, এই 5 লেখার জন্য কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। একবার বিয়োগ করলাম, এই জন্য হাতে বাকি কত? 1। তো আমার কিন্তু আবার হাতে বাকি 1 আসলো। এবার আমি যদি এখানে যোগ করি, 6 আর 7 যোগ করলে আসলো আমাদের কত? 13। 6 আর 7 যোগ করলে 13, আর আমার হাতে বাকি আছে 1, হয়ে গেল 14। 14 তো আমি লিখতে পারবো না, তাহলে 14 থেকে আবার যদি আমরা বেস 8 বাদ দিই আসবে 6। তাহলে আমরা এই যে লিখলাম 6। এই যে আমরা এখানে 6 লিখলাম, তাহলে এইটা 6 লেখার জন্য এই রাফটা করলাম, এখানে আগে থেকে করা আছে, নতুন করে না করে এখানে বুঝে নিলাম। 14 থেকে 8 গেলে 6, এই যে 6 আমরা এখানে লিখলাম, তাহলে এইখানে বিয়োগ কিন্তু আমরা করলাম একবার। এই যে 6 লেখার জন্য এই যে একটা বিয়োগ করছে, আবার হাতে বাকি 1, হাতে বাকি 1 7, আর আমার হাতে বাকি 1 হয়ে গেল 8। এখানে তো 8 লেখা যাবে না, তাহলে আমি কি কাজ করব? তাহলে আমি 8 থেকে বেস 8 কে বাদ দেবো। 8 থেকে 8 গেলে আসবে 0, আমি এখানে লিখলাম 0। আচ্ছা, এই যে আমি 0 লিখলাম, এই 0 লেখার জন্য আমি কয়বার বিয়োগ করলাম? একবার বিয়োগ করলাম। যেহেতু একবার বিয়োগ করলাম তাহলে আমার হাতে বাকি 1। এইখানে কিন্তু আর কোনো কিছু নাই, কিন্তু আমার হাতে বাকি আছে 1। এইখানে কোনো কিছু নাই, কিন্তু আমার হাতে বাকি আছে 1। এই 1 আমি এখন কি করব? এই 1 আমি এখন এই সামনে আছে, সামনে আমি এই 1 বসায় দেব। এইভাবে কিন্তু আমরা অক্টালের যোগ শেষ করে ফেললাম। তো এই নিয়মে যত বড় অঙ্ক আসুক না কেন আমরা কিন্তু এই নিয়ম অনুসরণ করে অক্টালের যোগ কিন্তু আমরা করতে পারবো।